ফি 400 টাকা। হাতে নাতে ধরা পড়ল ভুয়ো অ্যালোপ্যাথি চিকিৎসক। আয়ুর্বেদিক চিকিৎসক হয়েও প্রায় 2 দশক ধরে করছিলেন এই কাজ। প্রায় 2 দশকেরও বেশি সময় ধরে পান্ডুয়াতে চেম্বার খুলে রোগীদের চিকিৎসা করে আসছিলেন নিতাই সেনাপতি। সাধারণ মানুষ থেকে রোগীরা সকলেরই অগাধ বিশ্বাস ছিল তার ওপর। জ্বর, পেটে ব্যথা বা ছোটোখাটো কোনো অসুখ হলে সবাই ছুটে যেতেন তার চেম্বারে। দীর্ঘদিন ধরে চলা এই চিকিৎসকের প্রতি এক অদৃশ্য নির্ভরতা তৈরি হয়ে গিয়েছিল এলাকাবাসীর মধ্যে। কিন্তু সোমবার রাতে সেই বিশ্বাসে বড়সড় ধাক্কা লাগে। অভিযোগ উঠেছে, নিতাই সেনাপতি আদতে একজন আয়ুর্বেদিক চিকিৎসক হলেও তিনি নিজেকে অ্যালোপ্যাথি এমডি চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের অ্যালোপ্যাথি ওষুধ প্রেসক্রাইব করতেন। বিষয়টি নজরে আসতেই নড়ে চড়ে বসে পান্ডুয়া ব্লক প্রশাসন। পান্ডুয়া ব্লকের স্বাস্থ্য আধিকারিক মঞ্জুর হোসেনের কাছে একাধিক অভিযোগ জমা পড়ে। এরপর পঞ্চায়েত সমিতির সভাপতি ও স্বাস্থ্য কর্মাধ্যক্ষকে সঙ্গে নিয়ে স্বাস্থ্য আধিকারিক সরাসরি পৌঁছে যান নিতাই সেনাপতির চেম্বারে। সেখানে তিনি কাগজপত্র পরীক্ষা করার নির্দেশ দেন এবং তাকে ব্লক অফিসে রিপোর্ট জমা দিতে বলেন। পান্ডুয়া পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ নিশাপতি রক্ষিত জানিয়েছেন, নিতাই সেনাপতি মুচলেখা দিয়েছেন যে তিনি আর অ্যালোপ্যাথি চিকিৎসা করবেন না। হয়েছিল বলতে উনি হচ্ছিলেন দীর্ঘদিন ধরে, আজ 22 বছর হচ্ছে প্রায়, উনি চৌধুরী মেডিসিনে বসেছিলেন। আসলে উনি হচ্ছেন আয়ুর্বেদিক ডাক্তার, কিন্তু উনি এমডি মিথ্যা এমডি তকমা দিয়ে নিয়ে ব্যবসাটা করছিলেন। 400 টাকা করে ফি নিতেন, 150 টাকা হচ্ছে দোকান মেডিসিন পেত, দোকান চৌধুরী মেডিসিন, আর হচ্ছে 250 টাকা করে উনি পেতেন। সপ্তাহে 2 দিন করে বসতেন, প্রচুর টাকা ইনকাম করেছেন, প্রচুর মানুষকে ঠকিয়েছেন। উনি অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করছেন, একদম বেআইনিভাবে অ্যালোপ্যাথি চিকিৎসা করছিলেন, কিন্তু উনি আয়ুর্বেদিক চিকিৎসক। এখন মেডিসিন কাউন্সিলের আয়ুর্বেদিক যে মেডিসিন কাউন্সিল আছে তার মানে ওনার দেখা যাচ্ছে যা কাগজপত্রে উনি যেটি কোনো পাঠিয়েছেন তাতে উনি একটা মানে প্রশাসনিক ইয়েতে আছে, হ্যাঁ, সুপার, কোথাকার সুপার। চিকিৎসা করবেন এরকম কিছু আজকে চিকিৎসক হিসেবে কোনো ডকুমেন্টস সেরকম পাওয়া যায়। যেটুকু করেন উনি আয়ুর্বেদিক একটু করেছেন, এটা বোঝা গেছে, হ্যাঁ, কিন্তু উনি চিকিৎসা করছেন অ্যালোপ্যাথিক এমডি মিথ্যা তকমা। হ্যাঁ, ভুয়ো তো অবশ্যই ভুয়ো। আজকে কি উনি মুজলিকা লিখে দিয়েছেন যে আমি এরম ভুয়ো চিকিৎসা অ্যালোপ্যাথিক করছিলাম, আমি আর করবো না বলে উনি লিখে দিয়ে। এ বিষয়ে হুগলি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকর বলেন, এভাবে কোনো আয়ুর্বেদ বা হোমিওপ্যাথি চিকিৎসক অ্যালোপ্যাথি ওষুধ প্রেসক্রাইব করতে পারেন না। সরকারি হাসপাতাল বা নির্দিষ্ট অনুমোদিত ক্ষেত্রে কিছু বিশেষ ওষুধ দেওয়া গেলেও প্রাইভেট চেম্বারে এই ধরনের চিকিৎসা সম্পূর্ণ বেআইনি। এই অভিযোগটা আমি কালকে পেয়েছি আমাদের ডিস্ট্রিক্ট সমিতি থেকে। আমাদের যিনি ডাক্তারবাবু আছেন আয়ুষের, এনকোয়ারি করবেন উনি আর কি। আর যেটা যে ভুয়ো ডাক্তার না, উনি রেজিস্টার্ড প্র্যাকটিশনার আন্ডার আয়ুর্বেদ। উনি ওনার বিএমএস ডিগ্রিও আছে এবং ওনার এমডি ডিগ্রিও আছে, বাট উনি অ্যালোপ্যাথিতে প্র্যাকটিস করছিলেন। দ্যাট ইজ নট এন্টাইটেলড এক্সেপ্ট রাইটিং সাম মেডিসিনস। কিছু স্পেসিফিক কিছু মেডিসিনস আছে আয়ুর্বেদের স্কিমে, সেইখানে আমাদের কিছু অ্যালোপ্যাথি মেডিসিন ইউজ করা যায়। সেটা এখন উনি কী কী ওষুধ লিখেছেন সেটা একটা এনকোয়ারির সাপেক্ষ। আর একটা হচ্ছে ওনার, আমি এটা দেখেছি ওনার প্যাডে উনি ডিসক্লোজ করেননি উনি এমডিটা কিসে, সেটা একটা সাবপ্রেশন অফ ফ্যাক্ট। এই দুটো আমার সাময়িকভাবে সামনে এসছে, এবারে এনকোয়ারি করে যে রিপোর্টটা ওনারা দেবেন সেভাবে আমরা নেব। এদিকে নিতাই সেনাপতি দাবি করেছেন তিনি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স থেকে এমডি আয়ুর্বেদ পাশ করেছেন এবং একাধিক প্রাইভেট আয়ুর্বেদ কলেজে ফ্যাকাল্টি হিসাবে যুক্ত। তিনি বলেন, আমি বহু বছর ধরে পান্ডুয়ায় প্রাইভেট চেম্বারে রোগী দেখছি। দীর্ঘদিনের অভিজ্ঞতার কারণে রোগীদের সংখ্যা বেড়েছে, আর তাতেই কিছু ডাক্তারদের গাত্রদাহ হচ্ছে। তার দাবি, সোমবার রাতে ব্লক অফিসে সমস্ত কাগজ দেখিয়েছেন, কিন্তু তার বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ কেউ দেখাতে পারেনি। তবে এই ঘটনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন যে পান্ডুয়ায় আর চিকিৎসা করবেন না। নিতাই সেনাপতির নিয়মিত রোগী সুজয় কর্মকার, তিনি বলেন, আমরা জানতাম না উনি অ্যালোপ্যাথি ডাক্তার নন। এতদিন ধরে ওনার কাছেই চিকিৎসা করাতাম, এখন জানলাম আর কখনোই যাব না। আমার ছেলে দেখাতো, আমার মানে ওয়াইফ দেখাতো, দুটো ছেলে, আমার ওয়াইফ দেখাতো, 3 জন। এখন কি শুনেছেন এন সেনাপতির যে একটা বিষয় খবর এসেছে? আজকে তো শুনলাম যে ডাক্তারবাবু নাকি ভুয়ো আর কি, মানে ভুয়ো চিকিৎসক, মানে যিনি আয়ুর্বেদিকের চিকিৎসা করেন, হ্যাঁ, উনি মানে মেডিসিনের যে স্পেশালিস্ট সেটা জানতাম না, জানাতে তার কাছে গিয়েছিলাম।
ধরুন ওষুধগুলো মনে করছি এখন অন্য ডাক্তারকে দেখাবো, একবার দেখিয়ে দেখাবো যে ওষুধগুলো সঠিক কিনা, বা আমার সুগার মেপে অন্য পরীক্ষা করে হ্যাঁ ওই ওষুধগুলো অন্য একটা কোনো এমডিকে দেখিয়ে যে এই ডাক্তারবাবুর কাছে এই ওষুধগুলো খেতাম, এগুলো সঠিক কিনা। আমরা তো কিছু জানি না এই বিষয়ে, ওষুধের সম্বন্ধে আমরা কি জানি, আমরা কিছু জানি না। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। হুগলি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, গতকালই আমি সম্পূর্ণ বিষয়টি জানতে পেরেছি। তাকে হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। লিখিত অভিযোগ জমা পড়লে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় পান্ডুয়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই ডাক্তারবাবু নাকি 15 বছরের ঊর্ধ্বে ওইখানে ডাক্তারি করছে ওই ওষুধের দোকানে। আমি একটাই বার্তা দেবো, সেই ওষুধের দোকানটা কেন তার পরিচয় গোপন রেখেছে বা তার কাগজ কেন দেখে নেয়নি। তিনি আয়ুর্বেদিক ডাক্তার, এখন ওষুধ দিচ্ছে অ্যালোপ্যাথি। এরকম আমার পান্ডবাসী বহুত জনকে আজ পর্যন্ত দেখেছেন, কিন্তু এটা কেন? পয়সাটাই কি সবকিছু? ডাক্তারবাবুদের একটা তো হওয়া দরকার যে আমি যে ডাক্তারি পড়েছি আমাকে সেই ট্রিটমেন্টই করতে হবে। সে কেন আজকে পান্ডুয়ায় এসে এই যে মানুষগুলোর কার যে কি ক্ষতি হয়েছে এত বছরে সেটা তো আমাদের কাছে এখন নেই। তা আমি চাইবো ডাক্তারবাবু যেন যে এমডি হয়েছেন সেই এমডি নিয়েই সে ডাক্তারি করুন। দীর্ঘদিনের পরিচিত চিকিৎসকের বিরুদ্ধে এমন অভিযোগের পর অনেকেই বিভ্রান্ত। স্বাস্থ্য দপ্তরের তদন্তের পরই জানা যাবে এই দীর্ঘদিন ধরে চলে আসা প্রতারণার আসল সত্য ঠিক কতটা গভীরে। রাজেশ দেবনাথের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হুগলি। বধুয়া গুঁড়ো মশলা, গন্ধেও ভালো, স্বাদেও ভালো। বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন।